গত কয়েকদিন ধরে চাষের জমিতে জল, দামোদরের সেই জল একটু একটু করে নামতেই বিপদের ছবি। মাঠেই নষ্ট ফসল। বাঁকুড়ার সোনামুখীতে চিন্তায় রয়েছেন কৃষকরা। বাঁকুড়ার সোনামুখী গা ঘেঁষে গিয়েছে দামোদর। গত কয়েকদিনের বৃষ্টিতে দামোদর ভয়ঙ্কর হয়ে ওঠে। জল ঢোকে রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের সমিতিমানা, কেনেটি, উত্তর নিত্যানন্দপুর, পাণ্ডেপাড়ায়। ভেসে যায় চাষের জমি। এখন একটু একটু করে নামছে দামোদরের জল। জল নামতেই দেখা যাচ্ছে মাঠেই ফসলের দফা রফা। আমাদের এলাকায় প্রচুর পরিমাণে সবজি চাষ এবং মহাজনদের থেকে টাকা এনে আমরা সবজি চাষ করি, কিন্তু এবছর যা বন্যা অথবা বর্ষণের জন্য আমাদের এলাকার সবজি একদম সব নষ্ট হয়ে গেছে। এখন আমরা কি করে এই মহাজনের টাকা শোধ করবো আর কি করে আমরা নিজেরা খেয়ে বাঁচবো। দামোদরের পাড়ে বিঘার পর বিঘা চাষের জমি। এইসব জমিতে সবজি চাষ হয়। গত কয়েকদিন এখানে ছিল হাঁটু সমান জল। অনেক দিন থেকে সেই জল নামছে, কিন্তু এই কদিন যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। মাঠেই নষ্ট হয়েছে ফসল, পচে গিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। বৃষ্টির জল এবং বানের জলে পটল, লঙ্কা সব ডুবে গেছে। ঋণ করে চাষ করা হয়েছে, এখন ঋণ লোকের কি করে দেবো? আমাদের ক্ষতিপূরণের জন্য লোকের ঋণ কি করে দেবো? সে ক্ষতিপূরণ পাওয়া যায়। বন্যা পরিস্থিতিটা একটুখানি সামলে এলেই আমরা কতখানি ক্ষতি হয়েছে কৃষকদের সেইটার অ্যাসেসমেন্টের কাজ কৃষি দপ্তর থেকে নিশ্চয়ই করা হবে এবং সরকার সবসময় এদের পাশে থাকবেন। কিভাবে কি সাহায্য লাগে দুর্গত মানুষদের, সব রকম ভাবে সরকার নিশ্চয়ই পাশে থাকবে। চাষের মাঠে জল, কলেজে জল। বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজ বেহাল নিকাশির কারণে ক্লাসরুমে জল থই থই। তারই মধ্যে সোমবার হলো পরীক্ষা। বিষ্ণুপুরের লালবাঁধ, বছর কয়েক আগে এই দিঘি সংস্কার করা হয়। এর কাছেই রামানন্দ কলেজ। রবিবার এখানে ভারী বৃষ্টি হয়। কলেজ চত্বরে জল জমে। জল ঢোকে কলেজের একটি ক্লাসরুমেও। অভিযোগ, বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই এই দুর্ভোগ। এরই মধ্যে এদিন পরীক্ষা হয়। পরিস্থিতি এখানে পুরো জলে ডুবে গেছে। আমরা জলের মধ্যে থেকে আমরা পরীক্ষা দিয়েছি। ক্লাসরুমের মধ্যে তো জল ঢুকে গেছে। জলের মতো রয়েছে একটুখানি ড্রেনের পাস করা রয়েছে, সেটার মধ্যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, তার উপরে জল উঠে গেছে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।